হ্যাঁ এসো। বসো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার। নিজের সম্পর্কে বলো কিছু। স্যার আমার নাম শুভদীপ দাস, আমার বাবার নাম শ্রী প্রদীপ দাস। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত শরৎনগর গ্রামের বাসিন্দা। আমি 2019 সালে পলিটিক্যাল সায়েন্স এবং আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং আমি অবসর সময় শরীরচর্চা এবং ডায়েরি লিখতে পছন্দ করি। আমি বর্তমানে ডায়েরি লেখো, তাই তো? ডায়েরিতে কি লেখো তুমি? কোন সম্পর্কে লেখো? স্যার ডায়েরিতে আমি প্রতিদিনের নিজের কার্যকলাপের কথাগুলো লিখি। ডায়েরি লেখার উপকারিতা কি, মানে তুমি কেন ডায়েরি লেখো? স্যার ডায়েরি লেখার প্রধান উপকারিতা হলো যে আমি অতীতে যে ভুলগুলো করেছিলাম সেগুলো আমাকে শুধরে নিতে সাহায্য করে। শুধরে নিতে সাহায্য করে। আজকে ডায়েরি লিখেছো? না স্যার, আজকে এখনো পর্যন্ত লেখার সময় পাই। কখন লেখো ডায়েরি? স্যার যখন ফাঁকা সময় পাই, আর না হলে স্যার রাত্রে। মানে তুমি আজকের ডায়েরিটা, তুমি আজকের যে ঘটনাগুলো সেগুলো কখন লিখবে? স্যার রাত্রে লিখব। রাত্রে লিখো। আচ্ছা তুমি বলো শরীর চর্চা করো, তাই না? হ্যাঁ স্যার। যে দুটো যোগ ব্যায়ামের নাম বলো তো, যেটা শরীরকে ভালো রাখতে সাহায্য করে। স্যার একটা পদ্মাসন আর স্যার কপালভাতি। করেছো নিজে? হ্যাঁ স্যার। করে দেখাতে পারবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি বললে যে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেছো না? হ্যাঁ স্যার। বলো তো একটা রাষ্ট্র হতে গেলে কি কি থাকা প্রয়োজন? কখন রাষ্ট্র বলতে পারবো আমরা? স্যার প্রথমত একটা রাষ্ট্র বলতে গেলে তার একটা সীমানা বা বাউন্ডারি থাকতে হবে, আর জনগণ থাকতে হবে। জনগণ আর কিন্তু রাষ্ট্রের প্রধানই থাকে না, তাহলে কি রাষ্ট্র? না স্যার, অবশ্যই রাষ্ট্রের প্রধান থাকতেই হবে। রাষ্ট্র চালাতে গেলে আমাদের কি দরকার? এগুলোর সঙ্গে সঙ্গে তুমি যেগুলো বললে এগুলো তো থাকবেই, আর কি দরকার রাষ্ট্র চালাতে হলে? অর্থনৈতিক নিয়ম শৃঙ্খলার দরকার নাই, আইনের দরকার নাই। আচ্ছা তোমার বাড়ি কোথায় বললে? স্যার অশোকনগর। অশোকনগর, এটা মিউনিসিপ্যালিটি না? স্যার মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি। তোমার পৌর পিতা কে আছেন? স্যার পৌর প্রধান স্যার, স্যার নামটাই মতো মনে হচ্ছে। আচ্ছা তোমার বিডিও কে আছেন? শ্রী সুশীল শীল মহাশয়। থানার ওসি কে আছেন? স্যার থানার ওসি হচ্ছে রাঘব হরি ঘোষ মহাশয়। আচ্ছা তুমি তো পৌরসভা থেকে আসছো, তাই তো? আচ্ছা বলো তো, তুমি যদি পৌরসভার ভোটে দাঁড়াতে চাও তোমাকে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? স্যার ন্যূনতম 25 বছর। 25 বছর? না স্যার 21 বছর। 25 বছর কারের বয়স লাগে? স্যার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মানে লোকসভার সদস্যদের? লোকসভাতে আমরা আগে দেখতাম দুজন অ্যাংলো ইন্ডিয়ান থাকতো, এখন নেই। ওটা কোন ধারাতে আছে? 331 নম্বর। ভেরি গুড। আচ্ছা শুভদীপ, তুমি তো পুলিশ ডিপার্টমেন্টে জব করবে না? হ্যাঁ। তো এই ডিপার্টমেন্টের কাজ সম্পর্কে তোমার যে পোস্ট রয়েছে, সেই পোস্টের কাজ সম্পর্কে তোমার জানা আছে? স্যার পোস্টের প্রধান কাজ হচ্ছে স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা মান্য করা এবং তার সাথে সাথে জনগণের সেবা এবং তাদের নিরাপত্তার দিকটা রক্ষা করা। আচ্ছা শুভদীপ, তোমার নামের অর্থ কি? স্যার আমার নামের অর্থ হলো সফল। সফল? হ্যাঁ স্যার। তাহলে কি তুমি চাকরিটা সফল হবে বলে মনে করছো? হ্যাঁ স্যার, আমি পুরোপুরি আশাবাদী। স্যার আমি কঠোর পরিশ্রমী এবং তার সঙ্গে যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে পারি। আর তাছাড়া এই পরীক্ষার জন্য যে যে যোগ্যতাগুলো প্রয়োজন সেগুলো আমি সবকটা পাস করে এখানে এসেছি, তাই স্যার পুরোপুরি আশাবাদী। ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ। না না ঠিক আছে, আগেরটা রিভিউ নিয়েছিল না? ঠিক আছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। আর আরেকটু নলেজটা বাড়াতে হবে, তা না হলে ঠিক আছে। আর তুমি যেটা বলছো না, কিছু কথা টেনে টেনে বলছো। শব্দ উচ্চারণের সময় কখনো অনেক জোরে হচ্ছে, কখনো আবার আস্তে হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে তোমার ওই গুড মর্নিং স্যার, ধন্যবাদ স্যার, এটা তোমাকে ঠিক করতে হবে, সেটা আমি বলতাম। ভয়েস লেভেলটা ঠিক। শুরুতে যখন তুমি আসছো তখন ভয়েসটা অনেকটাই জোরে হচ্ছে, যে ভয়েস লেভেল এটা ভেরি ইম্পর্টেন্ট। যে খুব শুনতে একটু অকওয়ার্ড লাগছে, গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ ধন্যবাদ স্যার, ঠিক আছে। এই যে বলাটা, এই বলাটা মানে তখন অনেক, হ্যাঁ মানে নর্মাল ভাবে যেভাবে বলে সবাই ঠিক সেরকম ভাবেই বলবে। এটাকে একটুখানি বাড়িতে প্র্যাকটিস করবে।
আর আরেকটা ব্যাপার, এটা তো ঠিক করতেই হবে, তুমি কথা বলার সময় যখন মাঝে মধ্যে একটু ফ্রাঙ্ক হয়ে হেসে দিচ্ছ, এটা করবে না আর কি, ঠিক আছে? এটা ডেফিনেটলি মেনটেন করতে হবে। আর আগের থেকে এমনি অনেক ভালো হচ্ছে, এটা নিয়ে কোনো প্রবলেম কিছু নেই। নলেজ আর একটুখানি বাড়িয়ে নাও, নিজের সাবজেক্টটা একটুখানি ঝালিয়ে নাও, নিজের সাবজেক্ট, নিজের এরিয়া সম্পর্কে, লোকাল বডিতে ইম্পর্টেন্ট পদে কে কে রয়েছেন সেগুলো একটু জেনে নাও, কোনো অসুবিধা নেই। তো আশা করছি ভালোই হবে, কোনো প্রবলেম থাকার কথা না আর কি, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো একটুখানি খেয়াল থাকবে পরে ইন্টারভিউতে। ঠিক আছে। ওকে, চলো।